আমাদের কৃষি পর্বে আমরা এই মুহূর্তে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার দেউর গ্রামে। আপনারা নিশ্চয়ই ধারণকৃত ছবিগুলো অস্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। কুয়াশায় আবৃত ছিল পুরো গ্রাম। শুধু এই গ্রাম নয়, গত কয়েকদিন ধরেই ঘন কুয়াশা, সেই সঙ্গে শৈত্যপ্রবাহ বইছিল পুরো দিনাজপুর জুড়ে। তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস। আলু চাষিরা বলছিলেন, কয়েকদিন ধরেই প্রচণ্ড শীত পড়ছে এই অঞ্চলে। সেদিন দেউর গ্রামে সকাল 12টা অবধি সূর্যের দেখা মেলেনি। চাষিরা ভাইরাস আক্রান্ত গাছগুলো তুলছেন। এবং কিষানের মাঠ পরিদর্শক আব্দুর রাজ্জাকের পরামর্শে আক্রান্ত গাছগুলো জমির পাশে গর্ত করে পুঁতে রাখছেন। প্রথমে এই যেভাবে জমি থেকে যাবেন, যাওয়ার পরে যেটা ভাইরাস গাছগুলো নিয়ে আসবেন, আনে এই যে আইলের যেখানে সেখানে ফেলে রাখা যাবে না, তাহলে ভাইরাস মুক্ত হবে না। যাতে ভাইরাস না হয় সেজন্য পুঁতে রাখবেন, তাহলে ভাইরাস আর ভাইরাস মুক্ত হবে। মান্যসম্পন্ন বীজ আলু উৎপাদনের জন্য এই প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ এরকম ঘন কুয়াশায় বীজ আলুতে লেট ব্লাইটের আক্রমণ হয়ে থাকে। আমি কিষান বোটানিকের চুক্তিপত্র কৃষক। দীর্ঘদিন থেকে কিষানের আলু আমরা চাষ করি। তারপরে আমাদেরকে অনেক লোক পরামর্শ দেয় কিষানের আলু ভালো, এই জন্য আমরা কিষানের আলু লাগাইতেছি। একবারে 7, 8, 10 বছর থেকে লাগাচ্ছি। খুব ভালো আলু ফলন। গ্রানোলা আলু আছে, আরও অন্য আলু আছে, স্টারিজ আলু আছে, এবং সাইনসা আলু আছে, এবং আপনার 7 আলু আছে। এবার আলুর রেট দিছে 18 টাকা। তো আলু আমাদের মনে হয় খুব ভালো লাভ হবে, যে আলুর দাম দিছে, আলু ফলন বেশি, লাভও বেশি, এই জন্য আমরা কিষান আলু লাগাই। সঠিক সময় এবং সঠিকভাবে এই কাজটি করা হলে ভিত্তি বীজ থেকে শতভাগ মানসম্পন্ন সার্টিফাইড সিড পাওয়া যাবে। আমার নাম সুমল চন্দ্র রায়, বাড়ি আমার দেউর। আমি 10 বছর যাবৎ কিষান বোটানিক্সে আলু করতেছি। গতবার দাম কম পাইছিলাম, এবার কোম্পানি কিষান বোটানিক্স আলুর দাম বেশি দিছে। আমি আলু লাগাইছি 2 বিঘা। 2 বিঘার ভিতরতে ওরা বিষ, সার এবং সব কিছু দিয়ে দিছে। আমরা তাদের কিষান বোটানিক্সের আলু পরিশোধ করে আমাদের যে বাকিটুকু আলু থাকবে, এগুলো বীজ আমরা বাজারে বিক্রি করে অনেক টাকা লাভবান হব। আমি মোহাম্মদ তাহেরুল ইসলাম, বাড়ি এই ব্লকের কিষান বোটানিক্সের আমি সভাপতি। আমাদের কৃষক 170 জন। কৃষকের মধ্যে মনে করেন যে আমরা আলু দিব এখন কিষান বোটানিক্স। ওইখানে ওরা কোম্পানি থেকে, কিষান বোটানিক্স থেকে আমাদের সার, বীজ আলু আর তদারকি করার লোক দেয়। তো মনে করেন যে জমিতে দেখে কোম্পানির লোক আসে, তো মনিটরিং করার পরে আমরা মনে করো যে 70 থেকে 80 দিন হলে গাছ তুলে ফেলে সেটার মধ্যে আলু নিয়ে দিয়ে আসি। দেওয়ার পরে ওরা রঙিন বাছাই টাছাই করে নিয়ে যায়। আর আমরা মনে করেন যে 170 জন যে আছি, এই 170 জন দেওয়ার পরে 88 একর জমি আমাদের এখানে আছে। আমরা মনে করেন যে মোটামুটি 7 টন, 750 টন বা 700 টন মানে আলু দেই। কিষান বোটানিক্স গত বছর আমাদেরকে রেট দিয়েছিল 12 টাকা। এবারে আমাদেরকে রেট দিছে ওরা 19.5 টাকা। মনে করেন যে এবারে অনেক আশাবাদী আমরা যে অনেক লাভ হবে আমাদের। মনে করেন যে গত বছর দিয়েছিল যে 12 টাকা, এবার 19.5 টাকা। দামে অনেক কম বেশি আছে, ওই জন্য আমরা লাভবান হব আশাবাদী। এরই মধ্যে কুয়াশা অনেকটা কেটে গেছে। এই সময় আমরা কথা বলছিলাম বীজ আলু উৎপাদনকারী চুক্তিবদ্ধ চাষি সুমল চন্দ্র রায় ও তাহেরুল ইসলামের সঙ্গে। জানতে চেয়েছিলাম চুক্তিবদ্ধ চাষি হিসেবে কিভাবে তারা বীজ আলু উৎপাদন করে থাকেন। এই বছর কিষান বোটানিক্স লিমিটেড এই দিনাজপুর অঞ্চলে প্রায় 500 একর জমিতে
আমরা বীজ আলু উৎপাদনের কর্মসূচি হাতে নিয়েছি এবং আমরা এই 500 একর জমিতে বীজ আলু উৎপাদন করার জন্য প্রায় 1200 চাষিকে সম্পৃক্ত করেছি। আমরা আশা করতেছি এই 500 একর জমিতে আমাদের 3500 মেট্রিক টন বীজ আলু আমরা উৎপাদন করতে পারবো। এবং গত বছরে কিষাণ বোটানিক্স চুক্তিবদ্ধ চাষিদের জন্য বীজ আলুর প্রাইস দিয়েছিলেন 12 টাকা। এবছর কিষাণ বোটানিক্স চাষিদের কথা চিন্তা করে আমাদের প্রাইস দেওয়া হয়েছে বৃদ্ধি করে 18 টাকা 50 পয়সা এবং 19 টাকা 50 পয়সা। আশা করতেছি এবছরের চুক্তিবদ্ধ চাষিরা গত বছরের চাইতে আরও অনেক বেশি লাভবান হবে। বীজ আলু উৎপাদনের এই সমস্ত ধারাবাহিক চিত্র দেখতে আমরা যাব সেতাবগঞ্জের গোবিন্দপুরে ও বনগাঁওয়ে। যেখানে দেখব কিষাণ বোটানিক্সের নিজস্ব খামারে বীজ আলু উৎপাদনের বিভিন্ন ধাপ। চলুন এর আগে পাখির চোখে দেখে নেই দেউর গ্রামে বীজ আলু উৎপাদনের বিস্তীর্ণ মাঠ। এর আগে জেনে নেব প্রতিষ্ঠানের পক্ষ থেকে চলতি বছর সার্টিফাইড সিড উৎপাদনের চলমান কর্মসূচি। এই চারাগুলো হার্ডেনিং করার পর আমরা একটা নেট হাউস প্রিপারেশন করি। হার্ডেনিংয়ের বিষয়গুলো যে নেটটা যাতে প্রপারলি ছায়া পায় এবং কিছুক্ষণ সময় সানলাইট পায়, এই জিনিসগুলো খেয়াল রাখতে হয়। বেশি সানলাইট পেলে মারা যেতে পারে। প্ল্যান্টলেট তৈরি করার লাগানোর জন্য আমরা 5টা চাষ দিই। চাষ দেওয়ার পরে আমরা ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন করি। ফার্টিলাইজার দেওয়ার পরে আমরা নেট হাউস প্রিপারেশন করি। নেটটা প্রিপারেশন করার পরে আমরা এই নেটটার হাইট আমরা রাখছি 7 ফিটের মতো, কারণ অনেক বেশি হাইট হলে ঝড়ে আপনি পড়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। 4টা ভ্যারাইটি নিয়ে কাজ করছে। জাতগুলো হলো ডায়মন্ড, অ্যাস্টারিক্স, গ্রানুলা এবং একটা নতুন ভ্যারাইটি, সেটি হলো সানশাইন। দেউর গ্রাম থেকে আমরা এখন সেতাবগঞ্জের গোবিন্দপুরে কিষাণ বোটানিক্স চলতি বছর 4.5 একরে মিনি টিউবার উৎপাদন করছে, যেখান থেকে 8 মেট্রিক টন মিনি টিউবার উৎপাদিত হবে। এই মুহূর্তে আমরা যেটা করছি, শিডিউল স্প্রেটা মেনটেন করছি। যেহেতু ওয়েদার খারাপ, আমাদের 7 দিন পর পর একটা করে শিডিউল স্প্রে আছে, আমরা এই স্প্রেটা মেনটেন করছি। সার যেটা হচ্ছে, আমরা টপ ড্রেসিং এর আগে একটা সার ইউজ করি। তো আমরা 2 ধাপে সার ব্যবহার করি। টপ যখন রোপণ করা হয় তখন একটা, আর টপ ড্রেসিং এর সময় একটা। আর পানিটা সেচটা দেওয়া হয় হচ্ছে মাটির আর্দ্রতার উপর নির্ভর করে। আচ্ছা আচ্ছা। এটা যদি আমরা শিডিউল স্প্রেগুলো মেনটেন না করি বা স্প্রেগুলো না করি, সেক্ষেত্রে রোগাক্রান্ত হতে পারে। গত বছরে আমাদের কিছু কোল্ড ইনজুরি যেটা হয়, আমরা শিডিউল স্প্রেটা কোনো প্রবলেম হয়েছিল কিনা সেটা মানে কোল্ড ইনজুরিটা দেখা গিয়েছিল। তো এবছর সেটা আমরা আরও বেশি সচেতন হয়েছি। এবছর সে ধরনের কোনো সম্ভাবনা নেই। ওদেরকে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করছি যে কোন কাজটা কিভাবে করতে হবে। আর আমাদের ফিল্ড সুপারভাইজার যারা আছে সার্বক্ষণিক ওদের সাথেই থাকে, অ্যান্ড ওদের কোনো সমস্যা হলে তারা শিখিয়ে দেয় যে কোন কাজটা ভুল হচ্ছে কিনা। সবসময় তাদের সাথেই থাকে আমাদের ফিল্ড সুপারভাইজারগুলো। উল্লেখ্য, কিষাণ বোটানিক্স একটি টিস্যু কালচার ভিত্তিক বীজ আলু উৎপাদনকারী প্রতিষ্ঠান। 2009 সালে প্রতিষ্ঠানের যাত্রা শুরু থেকেই নিজস্ব টিস্যু কালচার ল্যাবে মেরিস্টেম থেকে রোগমুক্ত প্লান্টলেট উৎপাদন করে প্লান্টলেট থেকে পর্যায়ক্রমে মিনি টিউবার, প্রি ফাউন্ডেশন, ফাউন্ডেশন এবং সার্টিফাইড সিড উৎপাদন করছে। এখন দেখুন বীজ উৎপাদন ব্যবস্থার ধারাবাহিক পদ্ধতি। এখন আপনারা যেটা করবেন যে আলু গাছ ছাড়া যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলো তুলে ফেলবেন, আর আলু গাছের মধ্যে যেগুলো ভাইরাসালা গাছ আছে, রোগাক্রান্ত গাছ আছে, সেই গাছগুলো তুলে ফেলবেন।
ভাইরাস এফেক্টেড যেটা আছে। আলুর ক্ষেত্রেও কিছু অফ টাইপ গাছ আছে, সেগুলো তুলে ফেলতে হয়। আর ধান গাছে যেটা হচ্ছে আমরা শুধু গাছটা তুলে ফেললেই হয়ে গেল। আলুর ক্ষেত্রে যখন টিউবার আসে তখন আমার গাছটার সাথে সাথে টিউবারগুলো সহ তুলে ফেলতে হয়। এর কারণ হচ্ছে ওই গাছ থেকে ভাইরাস যাতে অন্য গাছে না ছড়াতে পারে, এই জন্য আমরা চেষ্টা করি যে এটা দূরে কোথাও, মাঠ থেকে দূরে কোথাও নিয়ে গিয়ে হয় পুড়িয়ে ফেলতে হবে, নাহলে মাটির নিচে পুঁতে ফেলতে হবে।